হ্যাঁ, স্যাটারডেটা আমাদের খুবই মজার ছিল, হেক্টিকও ছিল, বাট এই পরিশ্রমটার মজাটা খুব আলাদা। সকাল সকাল দেখো বড় কাজ এখন স্টার্ট হয়ে গেছে। আমাদের কতটা কাজে লাগবে সেটা আমি শিওর না, বাট ঠিক আছে, জিনিসটা ভালো। জিমে যাওয়ার আগে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টার একটা গ্যাপ রাখা ভালো যদি তোমরা হেভি মিল খাচ্ছ। আননেসেসারি কথাবার্তা গল্প করেই যাচ্ছিলাম ব্রেকফাস্ট করা সব আমি করি, সব আমি কি করে করি। আমি একদমই অড টাইমে এসেছি আজকে আমি। তো যারা আছে তারাও মনে হয় আই থিঙ্ক সেকেন্ড ফ্লোরে আছে। আমি আজকে সানডেটা একদম লেজি করে কাটাবো, কিছু করবো না, কিন্তু সানডে বলে কথা, অনেক কাজ জমে থাকে। যেদিন আমরা গাড়িটা নিয়েছি দ্যাট ওয়াজ 31 জুলাই, আর 31 জুলাই হচ্ছে হলো রাহুলের জন্মদিন। আমাদের গাড়ির নতুন ভিজিটার্স গাড়ি দেখতে আসবে, আর গাড়ির জন্য খুব সুন্দর গিফটও এসে গেছে, যেটা নেই গাড়িটা। রাহুল আর অপকে নিয়ে এখন আমরা জাস্ট একটু টুই টুই করে ঘুরে যাব আর কি। এখন আমরা পাব রাইজে এসেছি, এদের একটা ইমলি ফ্লেভারের আছে, আমার খুব ভালো লেগেছে। মনে হয়নি আমার যে এখন শিখছে আজকে হচ্ছে 17 তারিখ, অলরেডি ঢুকে গেছি আমরা। 17 তারিখে হচ্ছে মায়ের জন্মদিন। তো রাহুল হচ্ছে ভীষণ এক্সপার্ট ড্রাইভার কিন্তু, বাই দ্য ওয়ে। মানে রাহুলের ড্রাইভিং স্কিলস আমি মেনে গেছিলাম যখন 2014। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি, একটা লম্বা ঘুম দিয়ে সানডে মর্নিং এখন দিনটাকে স্টার্ট করছি। হ্যাঁ, স্যাটারডেটা আমাদের খুবই মজার ছিল, হেক্টিকও ছিল, বাট এই পরিশ্রমটার মজাটা খুব আলাদা। আজকে ঘুমটা যখন ভাঙলো এত ভালো লাগছিল, তো খুশি লাগছিল, আর বলতে পারো ভীষণ মোটিভেটেড হয়ে আজকে ঘুম থেকে উঠেছি, কারণ এরপরে আগামীকালের যে সমস্ত প্ল্যান আমরা রেখেছি অন্তর্যর জন্য সেগুলোকে আরও ভালো করে এক্সিকিউট করতে হবে। কিন্তু যারা তোমরা বুঝতে পারছো না, প্লিজ আমাদের আগের ব্লগটাকে দেখো, একদম মিস করো না। চলো এবার সানডের দিনটাকে স্টার্ট করি, আশা করি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। লম্বা ঘুম বলেছি ঠিকই, কিন্তু উঠে গেছি আমরা অনেক আগে, 15টা বাজে। আমাদের কফি হয়ে গেছে, ব্ল্যাক কফি, আর সকাল সকাল দেখো বড় কাজ এখন স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের শাড়ি স্ট্যান্ড, যেটা একদিন আগে ডেলিভারি হলে আমাদের খুব ভালো হতো, বাট ঠিক আছে, যখন যেটা সময় তখন সেটাই। তো এটা আমাদের হোম এক্সিবিশনের জন্য আমরা প্ল্যান করে রেখেছিলাম। ওই স্ট্যান্ডটা, শ্রীতনুর স্ট্যান্ডটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এগুলো হচ্ছে মডার্ন আলনা বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ এগুলো একদম এরকম অ্যামাজন থেকে আনিয়েছি, এগুলো পুরো অ্যাসেম্বল করা যায়, নিজেরাই করতে পারা যায় ঘরে, তাই না? লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, যারা ধরো ঘরে এমনি আলনার মতো রাখতে চাইছো তারাও করতে পারবে, বাট আরও অনেক রকমের অপশান আছে। এটা তো জাস্ট একটা রডের আমি আনিয়েছি, যেহেতু শাড়ির কথা আছে, বাট অন্য কিছুর জন্য আছে জিনিস। আমাদের আলনা সেট না, সুন্দর, খুব সুন্দর দেখতে জিনিসটা, কিন্তু খুব ভালো। আর এরকম দেখো হ্যাঙ্গারসও আছে, দিতে পারবে, ওটাই একটা ব্যাপার, না হলে তো ঠিক আছে। দেখতে ভালো। এখানে যদি স্কার্ফ ব্যাগস এগুলো হ্যাং করতে চাও সেগুলোও সুবিধা আছে। এটা আমাদের কতটা কাজে লাগবে সেটা আমি শিওর না, বাট ঠিক আছে, জিনিসটা ভালো। মানে ছোট বাড়ির জন্য তো খুবই ভালো, আমাদের যেরকম ছোট সেট আপ আর কি। হ্যাঁ, মানে বাড়ির কাজের টাজে এখানে জুতো টুতো রাখার জায়গা হয়ে যাবে, ঠিক আছে, ভালো, গুড। আমাদের সানডে ব্রেকফাস্টটা কিন্তু বেশ সানডের মতো হয়েছে। এগরোল বানিয়েছি রুটি দিয়ে, একদম কম তেলে বানানো হয়েছে। স্যালাড দিয়েছি, রিমোকে সস দিনে, আর আমি তো খাবো সস দিয়ে, সস দিয়ে, এটা আমার প্লেট। তো রিমো এখন জিমে যাবে, তার আগে ও খেয়ে যাবে। না, ঠিক জিমে যাওয়ার আগে খাবে না, জিমে যাওয়ার আগে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টার একটা গ্যাপ রাখা ভালো যদি তোমরা হেভি মিল খাচ্ছ, এবং আমিও সেটা ওকে বলেছি। তবে এখনই যাবে না, তাই জন্য ব্রেকফাস্ট এখন হয়ে যাচ্ছে, এখন বাজে হলো 10টা। আর বেশ আমি কিছুটা রান্নার কাজে এগিয়ে দিয়েছি। আজকে প্ল্যান হচ্ছে খুব তাড়াতাড়ি লাঞ্চ করবো, আর একটু দুপুরে ঘুমোবো। অনেকগুলো উইকেন্ড চলে গেছে, একটু ভালো করে রেস্ট নিইনি। ইভেন আমি বাড়িতে একদিন লিভও নিয়েছিলাম মানডেতে, তাও আমি দুপুরে একটুও ঘুমোতে পারিনি। সামহাও আমার একদম হয়নি ব্যাপারটা করা। তো আজকে এটাই প্ল্যান যে একটুখানি রেস্ট নেব, নাহলে না শরীরটা ভীষণ টায়ার্ডও হয়ে যাচ্ছে। আর ঘুম কম হওয়ার জন্য না আমার এই বা চোখটা ভীষণ কাঁপছে, এগুলো আমি নিজে ফিল করতে পারছি, ঘাড়ে ব্যথা করছে, মানে রেস্টটা একদম কম হচ্ছে। তো আজকে ভাবছি পুরো রেস্ট দিতে থাকবো। দুপুর 12টা বাজে, সোয়া 12টা বাজে, আর আমি এখানে আমার লাইফ টাইম বান্ধবীর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। মানে আমরা দুজন লাস্ট 2 ঘন্টা ধরে খালি আননেসেসারি কথাবার্তা গল্প করেই যাচ্ছিলাম ব্রেকফাস্ট করা সব আমি করি, সব আমি কি করে করি। আমি একা একা কি করে গল্প করতাম বলো তো, কি করে একা একা গল্প হয়? কার সাথে গল্প করছিলাম? আমি পাগল নাকি? আমি তুমি ফোনে বকবক করছো, আর তুমি? আমিও ফোনে বকবক করতে করতে কাজ করেছি। আচ্ছা, আমি এটাই প্রমাণ করতে চাইছি যে রিমো কিছু করে। হ্যাঁ,
মেইন মুদ্রা কথাটা এটাই যে আমি ফোনে কথা বলি, আমি যাই করি না কেন আমি কিছু করি না, আর ফোনে কথা বলতে বলতে ওর কাজই হয় সব। হয়ে যাচ্ছে। বাহ, যাই হোক আজকে সকালে আমি জিমে যাইনি, আজকে রেস্টই নিয়েছিলাম, কিন্তু না জিম ক্যান্সেল করবো না। কথাটা শেষ করার আগে কথা কাটবে না। তা আমি এখন যাচ্ছি জিমে, 12:15 বাজে, এখন আমার ওরকম কোনো কাজ নেই, তো আমি এখন যাচ্ছি জিমে 1-1.5 ঘন্টা একটু ওয়ার্কআউট করে এসে স্নান টান করে তারপরে আর কি, তারপরে আবার খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। আজকের দিনে আর বাইরে যাওয়ার কোনো প্ল্যান রাখিনি, আমরা দুজনেই বাড়িতেই আছি। মানে প্রচন্ড কালকে ইট ওয়াজ ফান, নো ডাউট ইট ওয়াজ টু মাচ ফান অ্যান্ড এক্সাইটিং, কিন্তু ওই এতক্ষণ দাঁড়িয়ে থেকে সবাইকে অ্যাটেন্ড করা, এত কথা বলা, সবকিছু করে একটু টায়ার্ডনেস তো চলেই আসে। আর এত লম্বা এক্সিবিশন সত্যি আমরা করিনি এর আগে, যেগুলো আমাদের সোসাইটিতে হয়েছে এটা বিকাল 4টার থেকে রাত 8টা-9টার মধ্যেই শেষ হয়ে যেত। তো এখানে সকাল 10টার থেকে রাত অলমোস্ট 9:30-10টা পর্যন্ত ছিলাম আমরা। তো 12 ঘন্টা ওখানে বাইরে বসে থাকা, দাঁড়িয়ে থাকা। হ্যাঁ, মাঝখানে একটু সময় গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, পল্লবীর বাড়িতে আরাম করেছি, বাট একটু এক্সস্টিং তো হয়েই যায়, বুঝতেই পারো। তো চলো আর দেরি করছি না, 12:30 বেজে যাবে আমি যতক্ষণে বেরোবো। তো যাই, 1 ঘন্টার মধ্যে ওয়ার্কআউট করে ফিরে আসবো। গতকাল তো আমি জিমে আসতেই পারিনি, এখানেও ইন্ডিপেন্ডেন্স ডের জন্য সাজসজ্জা করেছে। তো গতকালকে এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আর আজকে এসেছিও যখন এরকম অড টাইমিংয়ে এসেছি যে পুরো জিম ফাঁকা। আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং অন দ্য ফার্স্ট ফ্লোর, অল বাই মাই সেলফ, কেউ নেই একদম পুরো জিমে। আই থিঙ্ক আছে লোকজন, খুব কম লোকজন আছে, এটা খুবই অড টাইমিং। এখন অলরেডি আই থিঙ্ক 12:30 পার হয়ে গেছে বেজে, একদমই অড টাইমিংয়ে এসেছি আজকে আমি। তো যারা আছে তারাও মনে হয় আই থিঙ্ক সেকেন্ড ফ্লোরে আছে, আমি এখন ফার্স্ট ফ্লোরে রয়েছি, আর এখানে আই এম দ্য সোল পারসন। তো চলো ঝটপট করে জিমটা শুরু করি, কাজ ওয়ার্কআউটগুলো শেষ করি। বাই দ্য ওয়ে, আমি এখন ফেসবুকের মধ্যে দুটো অ্যাকাউন্ট ফলো করছি। একটা হচ্ছে সোলো ফিট, ওদের খুব সুন্দর হাই ইন্টেন্স ওয়ার্কআউট ওরা মানে দেয়, ওখান থেকে দেখে দেখে আমি এক্সারসাইজ করি। আর সেকেন্ড হলো আঙ্কিত পুনিয়া করে একজন বডি বিল্ডার, ওর এক্সারসাইজগুলো আমার খুব কমফোর্টেবল মনে হয়। মানে নট যে কমফোর্টেবল এক্সারসাইজ করলেই ইউ ক্যান বিল্ড মাসেল, বাট পুরো একা বলতে বলতে পিছন দিকে লোকজন এসে পড়েছিল দেখে আমি ভাবলাম কি আমার সাথে কথা বলতে আসছে নাকি, আবার লুকিয়ে এরকম উকি মেরে দেখছিল। এনিওয়ে, তো চলো আর দেরি করছি না, ঝটপট ওয়ার্কআউট শুরু করি, তারপর বাড়ি যাবো, লাঞ্চ করবো, ঘুমাবো, তারপরে বাকি যেটুকু দিন যেভাবে কাটে। যতই ভাবি আজকে সানডেটা একদম লেজি করে কাটাবো, কিছু করবো না, কিন্তু সানডে বলে কথা, অনেক কাজ জমে থাকে। আর লাস্ট কয়েকটা সপ্তাহ আমরা যেভাবে কাটিয়েছি না, বলতে পারো বাড়ির অবস্থা একদম খুব খারাপ ছিল। তো অনেক কিছু কাজ করার ছিল, তো সব করে নিয়ে এখন আমরা লাঞ্চ করতে বসবার, বাজে হলো কি 3টে, ইভেন আই থিঙ্ক 3টেও পার হয়ে গেছে। হ্যাঁ, লাঞ্চ খুব সিম্পল রেখেছিলাম যাতে বেশি সময় না লাগে, কিন্তু সব মিলিয়ে করতে করতে অনেকটা সময় লেগে গেল। কি বানিয়েছি লাঞ্চে সেটাও তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, প্রন পোলাও, তার সাথে দেখো রায়তা বানিয়েছি। খুব সিম্পল, এত সময় লাগারই কথা নেই, ইভেন এটা তাড়াতাড়ি হয়েও গেছিলো, কিন্তু সাথে সাথে আমি ডিনারেরও ব্যবস্থা করে নিয়েছি। এখানে আছে ডাল, আর এখানে আছে একটা মিক্স ভেজ পনির দিয়ে এটা বানিয়ে রাখলাম, তাহলে রাতে আর রান্না করতে আসতে হবে না। এখন আমরা লাঞ্চটা করে নেব। খুব ভালো আছে পোলাওটা, অনেকক্ষণ ধরে গন্ধ পাচ্ছিলাম, কিন্তু আজকে ব্রেকফাস্টটা একটু হেভি হয়েছে, তো যে কারণে মানে তাড়াহুড়া ছিল না লাঞ্চ করার। পোলাওটা খুব সুন্দর স্মেল, মানে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। খুব ইজিও অ্যাকচুয়ালি বানানো। আমি আর অপেক্ষা করি না রিনির জন্য, আমি খাওয়া শুরু করে দিয়েছি। না, এই রেসিপিটা তাহলে সবার সাথে শেয়ার করবো। আবার আমরা কিন্তু রেসিপি শেয়ার করছি না, হ্যাঁ অনেকগুলো রেসিপি আবার জমে গেছে যেগুলো শেয়ার করতে হবে। দিস ইজ ওয়ান অফ দেম, আমার খুব ভালো লেগেছে। সবকিছু মাথায় থাকছে না, সেটাই না, আমরা মিস করবো না, আমরা ডেফিনেটলি শেয়ার করবো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, সকাল থেকে খুব খাপছাড়া ভিডিও করছি আমরা দুজনেই। সেই ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, মাঝখানে একটু জিমের দেখানো, মানে কোনো ফ্লো নেই, নিজেরাও বুঝে পাচ্ছি না কি হচ্ছে। বুঝে পাচ্ছি, এখন গিয়ে রিয়েলাইজ করেছি কি হচ্ছে। একদম পুরো প্রপার একটা সানডে লেজি মুডে চলে গেছিলাম। তো এখন বাজে বিকেল 6:45, ঘুম থেকে উঠেছি হয়ে গেছে প্রায় 45 মিনিটস হয়ে গেছে ঘুমের থেকে উঠেও না শুয়ে রয়েছিলাম, দুজনেরই উঠতে ইচ্ছা হচ্ছে না। তখনই রিয়েলাইজ করলাম যে ভীষণ লিড ব্যাক মাইন্ডসেটে চলে গেছি। 6টার সময় আমার ড্রাইভিং ক্লাসও হওয়ার ছিল, ওটাও ক্যান্সেল করলাম আজকে, কারণ একদম উঠতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল জাস্ট শুয়ে থাকি, শরীরটা মনে হচ্ছিল আর টেনে উঠানো যাচ্ছে না। এনিওয়ে, তো ড্রাইভিং ক্লাসগুলো ক্যান্সেল হয়েছে মুদ্রা কথা। তার সাথে সাথে রাহুল আর অপো আসছে বিকেলবেলা,
7টা সাড়ে 7টা নাগাদ আসবে বলে বলেছে। ওরা আমাদের গাড়িটা নেওয়ার পরে ওরা আর আসেনি, ওরা তখন ওয়াইনার ছিল। বাই দ্য ওয়ে কোইন্সিডেন্টালি আরেকটা ইনফরমেশন আই থিঙ্ক সেদিন আর বলা হয়নি, যেদিন আমরা গাড়িটা নিয়েছি দ্যাট ওয়াজ 31st জুলাই, আর 31st জুলাই হচ্ছে হলো রাহুলের জন্মদিন। আর ওরাও তখন মুন্নারে গেছিলো, ওয়াইনারে গেছিলো ওর বার্থডে সেলিব্রেট করতে। তো ওরা ওখান থেকেই বলেছিল যে আসবো সময় করে, তারপরে আর ওদের অবভিয়াসলি সবাই কাজ থেকে আসা হয়নি। তো আজকে ওরা মেসেজ করেছে যে ওরা আজকে বিকেলে আসবে। তো আজকে যদি এখন বের হতাম, আর আমার ড্রাইভার দাদাও একটু লেট করছিল, বলছিল 6:30 নাগাদ আসবে, তো বের হলে আবার ওদেরও লেট হয়ে যেত। তাই আমিও ভাবলাম যে না ঠিক আছে, ইচ্ছা করছে না যখন আজকে বাদই দিই, কালকে সকালবেলা একবারে যাব। আজকে আমার প্ল্যান ছিল যে একটু লম্বা কোথাও ড্রাইভে যাব, তাহলে একটু ভালো করে হাতটা বসবে। যদিও কালকে চালিয়ে এনেছি, কিন্তু ওই হয় না একটু হাত মানে একদম প্রপার সেট হয়ে যাওয়া, ওইগুলো একটু প্র্যাকটিস আরও 1-2 দিন করলে একদম আই থিঙ্ক ভালো মানে আই উইল বি ভেরি কমফোর্টেবল। তো যেমনটা বললাম 6:45 বাজে, বাইরে আকাশের এরকম অবস্থা, ওয়েদার বৃষ্টি পড়বে করে আজকে সম্ভাবনা নেই। কালকে কি একটা ভয় দেখাচ্ছিল, এই বৃষ্টি হলো, কিন্তু ভাগ্যিস যে হয়নি, নো কমপ্লেন্স দেয়। আর আজকে মনে হচ্ছিল যে হোক বৃষ্টি, বাড়িতেই যখন আছে একটু বৃষ্টি হোক, সুন্দর বিকালবেলা ঘুমের থেকে উঠে বসে চাটা খাবো, একটু কফি নিয়ে বসবো, কিন্তু আজকে আর বৃষ্টির নামগন্ধ নেই। তো এখন রিনি আর আমার প্ল্যান হচ্ছে একটু চা বানানো হবে, আই গেস চা বানানো হবে। কফি এখন খাবো না, কারণ এই জাস্ট ঘুম দিয়ে উঠলাম, এখন যদি আমি কফি খাই তাহলে রাত্রে ঘুম আসতে আবার বহুত কষ্ট হয়ে যাবে। তো এখন কফি খাবো না, একটুখানি করে চা খাবো, আমরা দুজনে একটু বসে এখানে এনজয় করবো যতক্ষণে রাহুল আর অপো আসে। তার বাদে হ্যাঁ, কালকের শাড়ি কাপড়গুলো এখনও ব্যাগের মধ্যেই পড়ে রয়েছে, ওইভাবেই একটু ওগুলোকেও অ্যারেঞ্জ করতে হবে, একটু ঘরগুলোকেও গুছাতে হবে, কারণ যে জিনিসগুলো যেরকম ছিল ওইভাবেই ফেলে রেখে দিয়েছি, ওই যে লেজি মাইন্ডসেট। বাট এখন একটু ফ্লোতে আসতে হবে আবার। গুড ইভিনিং এভরিওয়ান, চা একদম রেডি, চায়ের সাথে আমাদের টাটাও কিন্তু আজকে রেডি। খুব সামান্য একটু কয়েকটা এই পটেটো ফ্রিটার্স ছিল, এটা না ওই ফ্রোজেন আইটেমই আমরা এনেছিলাম ডিমার্ট থেকে, মোস্টলি আমার খুব একটা খেয়াল নেই, লাস্ট মান্থে আনা হয়েছিল এবং সেটা বেশ চলছে, আমরা অতটা কিছু এখন খাচ্ছি না। তো হ্যাঁ, এখন এটা জাস্ট ফাইনাল স্টেজে আজকে করে শেষ করে দেবো। তো এটাই আজকে আমাদের স্ন্যাক্স, আর খুব অল্প করে খাওয়াটাই ভালো, কারণ এখন যেহেতু এগুলো খাওয়া একটু অ্যাভয়েড করা হচ্ছে বাড়িতে। বাট হ্যাঁ, দুধ চাটা আজকে হচ্ছে উইদাউট সুগার। তো রিমো মংস ফ্রুট সুগারটা যে খাচ্ছে ওটা সত্যি খুব ভালো, খুবই মিষ্টিও হয়ে যায়। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, লিঙ্কটাও আমরা শেয়ার করেছিলাম, ট্রাই করেছো কিনা জানিও, তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর এখন আমরা বসে আমাদের সানডে ইভিনিংয়ে চাটা এনজয় করি, অলরেডি 7:30 বাজতে যায়। আমাদের এই রেড টাইল এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মুভমেন্ট হচ্ছে, রাহুল আর অপো এই জাস্ট ঢুকলো। অনেক লেট করে দিলি, আচ্ছা 3 মিনিট লেট। আয়, আমাদের গাড়ির নতুন ভিজিটার্স গাড়ি দেখতে আসবে, আমাদের দেখতে আসো না। কেমন লাগছে রাহুল? থ্যাংক ইউ। আয় এক্সপার্ট প্লিজ। আর গাড়ির জন্য খুব সুন্দর গিফট এসে গেছে, যেটা নেই গাড়িটা দেখলাম একদম পারফেক্ট। হ্যাঁ না, এটা আমরা লাগিয়েছি, এটা আমরা লাগিয়েছি, দারুণ জিনিস, থ্যাংক ইউ। গাড়িটাও বলছে থ্যাংক ইউ। তো রাহুল আর অপোকে নিয়ে এখন আমরা জাস্ট একটু টুই করে ঘুরে যাব আর কি। কোন দিকে যাচ্ছি জানি না, কোনো প্ল্যান নিয়ে বের হই নাই আমরা। কাসাবানা হাল্লি রোডের উপরেই বেরিয়ে গেছি। ট্রাফিক আজকে একটু রিলেটিভলি কমই আছে, আই থিঙ্ক লং উইকেন্ডের জন্য। লং উইকেন্ডও না এটা প্র্যাকটিক্যালি। কোথায় যাবে যাই না আমরা রাহুল, আজকের উদ্দেশ্য হচ্ছে খালি গাড়িটা এক্সপিরিয়েন্স চল একটা আইসক্রিমই খাই না, একটা আইসক্রিম একটু মিষ্টি করা হোক। এখন আমরা পাব রাইজে এসেছি, এদের একটা ইমলি ফ্লেভারের আছে, আমার খুব ভালো লেগেছিল। ও এত ফেমাস হয়ে গেছে নলেন গুড়টা, মিষ্টি। আমি খাই না নলেন গুড়টা দিয়ে, এত মিষ্টি লাগে আমার গা কেমন। ইমলি ফ্লেভার একটা আছে, এটা খুব ভালো, খুব ভালো খেতে ওটা। এবার ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, রিমো খুব সুন্দর চালিয়েছে। হ্যাঁ
এই না একটু ভিডিও করে দিলাম, তোমার একটু ফুটেজ নিয়ে নি, একটু ফুটেজ নিয়ে নি, তুমি চালিয়ে এসেছো। গাড়ি চালিয়ে একদম ফাটিয়ে দিই। হ্যাঁ রাহুল রাহুল ফিডব্যাক দেবে আমি কি দেবো? কেমন যে গাড়ি চালিয়েছে? চালিয়েছে ওকে জিজ্ঞেস করো। আরে ও কেমন চালিয়েছে ও আচ্ছা, ড্রাইভিং এ এখন। দারুণ, দারুণ। আমি তো বেশ বসে এসেছি, আমার কোনো প্রবলেম নেই। আমরা পেছনে আমরা পেছনে যারা কিছু করতে পারে না, হ্যাঁ আমরা তো এরকম হয়ে গেছি। মানে না খুব ভালো চালিয়েছে, নাইস ভালো নাইস। চালিয়েছে, কোনোদিন মনে হয়নি আমার যে এখন শিখছে বা কিছু। চলো খুশি, এবার মারা দেখে নেবে। নিজেদের মানুষদের সাথে আড্ডা দিতে বসলে তখন আর সময় গময়ের হোশ সব হারিয়ে যায়। অলরেডি 12:30 বাজে। রাহুল ওরা বেরিয়েছে প্রায় 11:15 হবে, অলমোস্ট কাছাকাছি 12টাই তখন বাজে। তারপরে আজকে হচ্ছে 17 তারিখ, অলরেডি ঢুকে গেছি আমরা। 17 তারিখে হচ্ছে মায়ের জন্মদিন, তো মায়েরটায় ফোন করে মায়ের সাথেও কথা বললাম, তার সাথে সাথে এখন ভাত বসানো হলো, সব রান্নাবান্না ছিল, ভাতটাই বসাবো করে তারপরে বাস ওই আড্ডা দিতে বসে গেলাম। কখন আর সময় পেরিয়ে গেল, তারপরে বাইরেটা ঘুরে এসে এখন ভাত বসিয়ে এখন 12:30টার সময় আমরা ডিনার করতে বসছি। ডিনারে কি আছে চলো ঝটপট আগে দেখিয়ে দিই। কি আছে ডিনারে? ভেজ। হ্যাঁ অবভিয়াসলি ভেজ, কিন্তু এই কারণে, কারণ কি মানে বানাইনি, এমন নয় যে ভেজ খাওয়ার প্ল্যান ছিল, রাত দুপুরবেলা তো আমরা ননভেজই নন খেলাম। ভেজই খেয়েছি, আজকে ভেজ নয়। আর আমি খাচ্ছি হচ্ছে কিনোয়া ডাল আর সব তরকারি, একটা নবরত্ন মিক্স ভেজ মতো বানিয়েছি। আর এটা হচ্ছে আমার প্লেট, একটু রাইস একটু ডাল আর সাথে ওই নবরত্ন কোরমা রিনি একটা কিছু বানিয়েছে এখানে। এটা দেখতে খুব ভালো লাগছে, গন্ধও খুব ভালো বেরিয়েছে। খেতে খুব ভালো হয়, তোমরা কখনো ওই যে ঘড়িতে সময়টা তোমরা পিছনে দেখতে পারবে, 12:25 বাজে। গল্প করতে করতে আমরা গুলিয়ে গেছি। যাই হোক, আজকে আমাদের একটা অন্যরকম প্ল্যান ছিল, ভেবেছিলাম আর্লি ডিনার করবো, যেন সব বানিয়ে রেখেছিলাম, ভাগ্যিস বানানো ছিল। তো আর্লি ডিনার করে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, আমার আর রিমোর ড্রাইভে যাবো আর কি, ওরকম কিছু না, জাস্ট একটু প্র্যাকটিস ড্রাইভ। কিন্তু আজকে রিমো অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে আমার, হ্যাঁ প্র্যাকটিসের ড্রাইভার হয়েছে। রাহুল হচ্ছে ভীষণ এক্সপার্ট ড্রাইভার কিন্তু, বাই দ্য ওয়ে। মানে রাহুলের ড্রাইভিং স্কিলস আমি মেনে গেছিলাম যখন 2014-তে, তখন মানে ওর এখন থেকে আরো 12 বছর আগে, তখন গোয়াতে ও এমন একটা পার্কিং করেছিল ডনা পলারতে, আমি তখনই ওর মানে মেনে গেছিলাম যে ও কি ভালো ড্রাইভ করতে পারে। হ্যাঁ ও অনেক আগের থেকে ড্রাইভিং করে। ওটা এটা সবটাই প্র্যাকটিস। ও তাই বললো, আর একটা মাস তুমি যদি ডেইলি এরকম প্র্যাকটিস করতে থাকো ভালোভাবে ডিফারেন্ট জায়গায়, তাহলে হয়ে যাবে। তারপরে এখন লং ড্রাইভে যাওয়া যাবে। বসে বসে এতক্ষণ দেখছিলাম ককটেল 2, এখন বাজে হলো গিয়ে প্রায় একটা, বেসিক্যালি হ্যাঁ 1:30 মতো বাজতে চলেছে। হ্যাঁ মানডে তো স্টার্ট হয়েই গেল, সানডেও শেষ। ইভিনিং থেকে দেখা স্টার্ট করেছি ককটেল 2টা। মোটামুটি লাগছে, খুব যে মজা লাগছে সেটা না, বাট ঠিক আছে, মানে অনেক রকম মিক্সড রিভিউ আছে। পুরো মুভিটা শেষ করে তোমাদেরকে জানাবো। আমি শিওর তোমরা অনেকেই উইকেন্ডে এটা দেখে ফেলেছো। আর কালকে যেহেতু আমাদের দুজনেরই অফিস আছে, তাই তো আর এখন রাত জেগে দেখা হবে না, আবার বাকিটা কালকে দেখবো। তো ইন্টারেস্টিং একটু মাঝে মাঝে লাগছে, মনে হচ্ছে হ্যাঁ শেষটা অবধি দেখে নিই, কিন্তু না, আর শরীরের উপর টর্চার করবো না। এই করে করে আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে, যা হেক্টিক উইক আর উইকেন্ডগুলো গেল। তবে সানডেটা খুব ভালো লেগেছে, স্পেশালি রাহুলদে আসার জন্য। এই সবাই মিলে আসলে একটু আইডিয়া নিয়ে বেরোলে বেশ ভালো লাগে। আর হ্যাঁ রিমোর প্র্যাকটিসটা তো ভালোই চলছে। আই হোপ খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে ঠিকঠাক করে, অ্যান্ড দেন আমরাও বেরিয়ে যাবো লং ড্রাইভে। এখন মতো ব্লগটাকে না এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করো। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।